সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। ঠিক না বে ঠিক? এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বে ঠিক? মুসলমান ভাইয়েরা, আমার বাপ জানেরা, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, জীবনে যদি আপনি শান্তি পেতে চান, আল্লাহর কুরআন আল কারীমের কাছে আসার কোনো বিকল্প নাই। ঠিক না বে ঠিক? ও মুসলমানেরা, যে সমস্ত ছাত্ররা কুরআন আল কারীম শিখতেছে, যে সমস্ত উস্তাদেরা কুরআন আল কারীম শিখাইতেছে, ও মুসলমান, পৃথিবীর বুকে তিনটা জিনিস এমন আছে, যেই তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার পিতা মাতার দিকে নেক নজরে একবার তাকান, আমার আল্লাহ আপনার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি আপনি কাবার শরীফের দিকে তাকান, আমার আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। 3 নাম্বার, আল্লাহ তাআলার ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআন পড়া লাগবে না, ধরা লাগবে না, এটার দিকে শুধু যদি আপনি একবার তাকান, আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজে কুরআন কুরআনে বর্ণিত হালালকে হালাল, হারামকে হারাম মানবে এবং কুরআন আল কারীমের বিধিনিষেধগুলো সে মেনে চলবে। এরকম হাফেজে কুরআনকে কিয়ামতের ময়দানে ডাকা হবে, ও হাফেজে কুরআন, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। আর তোমার আহাল পরিবারের ভিতর থেকে এরকম 10 জন মানুষকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও, যারা জাহান্নাম যাদের উপর সাব্যস্ত হয়ে গেছে। একজন হাফেজে কুরআন কেমন পাওয়ার দেওয়া হবে, এমন ক্ষমতা দেওয়া হবে, একজন হাফেজে কুরআন তার হাল পরিবারের ভিতর থেকে এমন